हरे कृष्ण राधे राधे बंधुरा तोमादेर अनेकेर मनेई प्रश्न दीदी अभिषेक की करे कराते हय एबं अभिषेक कराते की लागे। अभिषेक कराते प्रथमेई लागबे हलो एकटा गोपाल सोनाके परानोर मतन वस्त्र एबं एई अभिषेकेर वस्त्र किन्तु परे आमरा आर व्यवहार करते पारबो ना, ताई बेशी आडम्बरेर दरकार नेई। एकटा नर्माल एकटा कापड़ गोपाल सोनार गाये आमरा प्रथमेई पेचिए नेब और गलाते जे कोनो आमरा एकटा फुलेर माला होक बा फलेर माला होक बा तुलसीर माला होक एकटा गोपाल सोनाके परिए देब। एखाने आमी आलमंडेर माला और चेरिर माला बानिয়েছিলাম गोपाल सोनाके निवेदन करेছি। और तारपरे आमादेर लागबे हलो पंचामृत। पंचामृतते थाके हलो दूध, दई, घी, मधु एवं चीनी मिश्रित जल। এই পাঁচটি জিনিসকে বলা হয় পঞ্চামৃত। এখানে আমি সমস্ত কিছু আলাদা আলাদা করে নিয়েছি। তোমরা চাইলে একটা ঘটির মধ্যে সমস্ত কিছু কিন্তু একসাথে নিয়েও কিন্তু অভিষেক করাতে পারো। যেহেতু আমি গোপাল সোনার জন্মদিন অভিষেক এটা বছরে একবার আসে, গোপাল সোনার জন্মদিন আবির্ভাব তিথি, তাই আমি একটু আড়ম্বর করেই সমস্ত কিছু করি, তাই আমি সমস্ত কিছু আলাদা আলাদা করেই নিয়েছি। তোমরা চাইলে আলাদা করেও নিতে পারো বা একসাথে নিয়েও কিন্তু তোমরা অভিষেক করাতে পারো। প্রথমেই আমি গোপাল সোনাকে অভিষেক করানোর সময় দিয়ে দিলাম দুধ, তারপরে দই, তারপরে ঘি। এবং যখনই আমরা এই অভিষেকের সমস্ত জিনিসগুলো গোপাল সোনাকে নিবেদন করব, তখন আমরা একটা মন্ত্র বলবো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্র পড়ে কিন্তু আমরা সমস্ত কিছু গোপাল সোনার গায়ে কিন্তু নিবেদন করব। আর এখানে দেখো একের পর এক সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু তোমরা সবসময় ঘন্টা বাজাতে থাকবে আর উলুধ্বনি দেবে, সাথে থাকবে কিন্তু শাঁখের আওয়াজ। এটা কিন্তু সবসময় করবে। যেহেতু আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি পরে, তাই জন্য এইগুলো ওঠেনি, আমি কিন্তু তোমাদেরকে ভিডিওতে বলে দিলাম। আর তারপরে আমি নিয়েছি হচ্ছে 3 রকমের ফলের রস, ডাবের জল নিয়েছিলাম, আঙুরের রস নিয়েছিলাম, বেদানার রস নিয়েছিলাম আর তরমুজের রস কিন্তু নিয়েছিলাম। প্রথমেই দুধ, দই, ঘি, মধু, চিনি মিশ্রিত জল এবং 3 রকমের নিয়েছিলাম হচ্ছে ফলের রস, ডাবের জলও কিন্তু সাথে ছিল। এই দেখো এখানে আমি এবারে বেদানার রস দিচ্ছি। তো একের পর এক সমস্ত কিছু গোপাল সোনাকে কিন্তু আমরা নিবেদন করব। আর সাথে মন্ত্রটা থাকবে হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। একটা পাত্রে গোপাল সোনাকে সুন্দর করে বসাবে এবং একের পর এক সমস্ত কিছু কিন্তু তোমরা অভিষেক করাবে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো গোপাল সোনাকে অভিষেক করানোর জন্য কি লাগবে, তাই আগের বছরও কিন্তু আমি একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই বছরও কিন্তু তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করলাম। আর এখানে দেখো পরপর আমি সমস্ত কিছু কিন্তু গোপাল সোনাকে নিবেদন করছি। আর গোপাল সোনাকে ভীষণ সুন্দর করে তোমরা সাজাবে, কারণ গোপাল সোনার আবির্ভাব রয়েছে জন্মাষ্টমীর দিন মধ্যরাতে, আর এই অভিষেক কিন্তু মধ্যরাতেই কিন্তু করতে হয়। তাই সমস্ত কিছু একের পর আমি দিয়ে নিচ্ছি আর একের পর এক অল্প অল্প করে সমস্ত কিছু কিন্তু গোপাল সোনাকে নিবেদন করছি। আমার যেহেতু অনেক গোপাল, তাই সমস্ত কিছু আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে সব সোনাদেরকে নিবেদন করছি। এরপর আমার সমস্ত কিছু দিয়ে স্নান করানোর পরে আমি তুলসী পাতা গোপাল সোনাকে নিবেদন করলাম। আর এখন যেটা দিলাম একে বলা হয় ধুলি স্নান। এটা বানাবে তোমরা চালের গুঁড়ো, ময়দার গুঁড়ো আর বিউলির ডালের গুঁড়ো দিয়ে কিন্তু এই ধুলি স্নানটা তোমরা বানাবে। আর অল্প একটু আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ। এখানে হলুদটা জাস্ট একটু ছোঁয়ার জন্য দিলাম। আমার গোপাল সোনার গা যেহেতু অঙ্গরাগ করানো রয়েছে, তাই আমি অল্প করেই কিন্তু হলুদের ছোঁয়া দিলাম। আর এই ধুলি স্নানটাও কিন্তু একদম স্নানের শেষে করাবে, যাতে আমরা সমস্ত মধু, ঘি যেগুলো লেগে থাকে গোপাল সোনার গায়ে, সেগুলো কিন্তু এই ধুলি স্নান দেওয়ার পরে সুন্দর করে কিন্তু সমস্ত কিছু বেরিয়ে যায়। আর তারপরে শুদ্ধ জল দিয়ে আমি স্নান করিয়ে নিলাম এবং আমি একটু পুষ্প গোপাল সোনার হাতে দিয়ে দিলাম। আর পরেও আমি পুষ্প অনেকগুলো দিয়েছি, সেগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি। আর তারপরে সহস্র ধারা স্নান করাবে, মানে 5 রকমের ফল থাকবে, সেই দিয়ে কিন্তু গোপাল সোনাকে স্নান করাবে। আর অভিষেক করানোর পরে গোপাল সোনাকে অন্যর জিনিস কিছু দেওয়া হয় না, মাখন, মিছরি, বাতাসা, এইভাবেই কিন্তু তোমরা গোপাল সোনাকে অভিষেক করিয়ে